আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল। এদিকে আসাদ সরকারের পতনের তুরস্কের দিকে অভিযোগের আঙ্গুল খামেনির। আর থাকছে সিরিয়ায় আরেক দেশের বিমান হামলা। সর্বশেষে জানিয়ে দিব, ইহুদি হয়েও ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি, সংকুচিত ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল। সিরিয়ার বিদ্রোহীদের অভিযানের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকেই ওই অঞ্চলে জোর সামরিক তৎপরতা শুরু করেছে ইসরায়েল। মনোনিবেশ করছে একের পর এক ভূমি দখলের দিকে। ইতিমধ্যে গোলান রাফার জোন সামরিকভাবে নিয়ন্ত্রণ নিয়েছে তারা। সিরিয়া জুড়ে বাড়িয়েছে হামলাও চলমান। অস্থিরতার মধ্যেই যুদ্ধবিধ্বস্ত দেশটির দক্ষিণ অঞ্চলে একটি নিয়ন্ত্রিত অঞ্চল গঠনের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার তিনি বলেছেন, সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে সেখানে ইসরায়েলি বাহিনীর স্থায়ী উপস্থিতি থাকবে না, তবে সেটি নিয়ন্ত্রিত হবে। এদিকে আল জাজিরার সিনিয়র সাংবাদিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, ইসরায়েলের এমন পরিকল্পনার অভাব সম্পর্কে আমরা জানি, যা দেখা গেছে অধিকৃত পশ্চিম তীরে। তবে কি পশ্চিম তীরের মতোই সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল? এমন প্রশ্ন উদ্বেগ বাড়ছে বিশ্লেষক মহলে। খবর আল জাজিরার। কাটজ বলেছেন, তিনি সামরিক বাহিনীকে সিরিয়ার দক্ষিণ অঞ্চলের নিয়ন্ত্রিত অঞ্চল গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কাটজ। তবে তিনি বলেছেন, এই অঞ্চল গড়ে তোলার লক্ষ্য সিরিয়া ভূখণ্ডের সন্ত্রাস প্রতিষ্ঠা ও সন্ত্রাসীদের সংগঠিত করা, প্রতিহত করা। ইসরায়েলের প্রধানমন্ত্রী এটাও নিশ্চিত করেছেন, গভীর রাতে হামলা চালিয়ে সিরিয়ার বেশ কয়েকটি নৌযান ধ্বংস করা হয়েছে। আসাদ সরকারের পতনের পর সিরিয়া একের পর এক সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। বুধবার পর্যন্ত দিবগত 24 ঘণ্টায় এমন 480টি হামলা চালানোর খবর দিয়েছে তারা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার রাতভর হামলা চালিয়ে আল উদাও ও লাতানিয়া বন্দরে নোঙ্গর করা সিরিয়ার নৌঘাটির 15টি জাহাজ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এই হামলার তথ্য স্বীকার করে ইসরায়েলি বাহিনী আইডিএফ বলেছে, বাশার আল আসাদ পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকে অকার্যকর করার যে পদক্ষেপ নিয়েছে ইসরায়েল, এসব হামলা সেই পদক্ষেপেরই অংশ। আসাদ সরকারের পতনে তুরস্কের দিকে অভিযোগের আঙুল খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি সিনিয়র আসাদ সরকারের পতনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। একই সঙ্গে প্রতিবেশী দেশ তুরস্কের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী খামেনি বলেছেন, সিরিয়া যা ঘটেছে তা এক যৌথ মার্কিন জায়নিস্ট পরিকল্পনার ফল, এতে কোনো সন্দেহ নেই। তিনি আরো বলেছেন, সিরিয়ার একটি প্রতিবেশী সরকার স্পষ্টতই ভূমিকা রেখেছে, এখনও রাখছে। সবাই এটি দেখছে, তবে প্রধান ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী এবং নিয়ন্ত্রণ কেন্দ্র হল যুক্তরাষ্ট্র এবং জায়নিস্ট শাসক গোষ্ঠী। খামেনি জানিয়েছেন, আমাদের কাছে এমন প্রমাণ রয়েছে যা এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ রাখে না। আসাদের সরকারের পতনের পর ইরান একাধিকবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। খামেনির সর্বশেষ বক্তব্য বিষয়টি আরও স্পষ্ট হল, সিরিয়ার দীর্ঘদিনের মিত্র ইরান এই রাজনৈতিক সংকটে মধ্যপ্রাচ্য স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি বলে অভিহিত করেছে। এদিকে রাশিয়া জানিয়েছে, বাশার আল আসাদকে তারা সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে দামেস্ক থেকে সরিয়ে এনেছে। রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার এনডিটিভি নিউজকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিদ্রোহীদের ত্বরাত্ম অগ্রযাত্রার মুখে বাশার আল আসাদকে খুবই সুরক্ষিত উপায়ে দামেস্ক থেকে সরিয়ে আনা হয়েছে। তিনি এখনও সম্পূর্ণ নিরাপদ বলেও জানান তিনি। আসাদকে এখন বিচারের জন্য ফেরত দেওয়া হবে কিনা এই প্রশ্নের জবাবে রুশ প্রতিরক্ষামন্ত্রী সরাসরি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত যে প্রচলিত ধারা চালু করেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি, তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই। কি পরিস্থিতির কারণে তিনি বাশার রাশিয়ায় এলেন বা কিভাবে বিষয়গুলোর নিষ্পত্তি হবে সেগুলো নিয়ে আর কোনো মন্তব্য করেন না বলে জানিয়েছেন রায়াকভ। সিরিয়ায় রোববার বাশার আল আসাদের সরকারের পতন ঘটে। বিদ্রোহী যোদ্ধাদের মাত্র 12 দিনের অভিযানে ওই দিন ভোরের দিকে ঘনিষ্ঠ মিত্র দেশ রাশিয়া পালিয়ে যায় তিনি। এর মধ্যে দিয়ে সিরিয়ার বাশার আল আসাদের 24 বছরের শাসনামলের অবসান ঘটে। তার বাবা হাফিজ আল আসাদ ও ছেলে বাশার আল আসাদ মিলে টানা 53 বছর সিরিয়া শাসন করেছিলেন। সিরিয়ায় আরেক দেশের বিমান হামলা। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর মধ্যে তুরস্ক দেশটিতে বিমান হামলা চালালো। সিরিয়ার উত্তরাঞ্চলের মানজিপে অবস্থিত তিশরিস বাঁধে লক্ষ্য করে এই হামলা চালায় তুরস্ক।
মঙ্গলবার এ হামলা হয় সিরিয়ার কুর্দি গণতান্ত্রিক বাহিনীর বরাতে তেহের নিউজ বুধবার এ খবর প্রকাশ করেছে। তুরস্কের সীমান্ত থেকে 80 কিলোমিটার দূরে তিশনিশ বাদ অবস্থিত এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য নির্মিত। বিমান হামলার পর সিরিয়ার উত্তর পূর্বের অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে সেখানকার মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েছে। তুরস্কের এই ধরনের হস্তক্ষেপ ক্ষুব্ধ বাসিন্দারা। এদিকে গত 48 ঘন্টায় দেশটিতে 480 হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আসাদ সরকারের বাহিনীকে মেরুদণ্ডহীন করে ফেলেছে এই হামলা চালিয়ে যাচ্ছে তারা। বুধবার মার্কিন গণমাধ্যম CNN এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে গত 2 দিনে তারা দেশজুড়ে প্রায় 480 হামলা চালিয়েছে। এতে দেশটির কৌশলগত অস্ত্র মজুদি কেন্দ্র নিশানা করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, সিরিয়ার নৌবাহিনীর উপরও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রাতভর এই হামলায় ব্যাপক সফলতা পাওয়ার দাবি করেছেন তিনি। এর একদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাশার আল আসাদ সরকারের শাসনের পতনকে স্বাগত জানিয়েছেন। তিনি এটিকে নতুন এক নাটকীয় অধ্যায় বলে উল্লেখ করেছেন। নেতানিয়াহু বলেছেন, সিরিয়ার সরকারের পতন হলো আমাদের হামাস, হিজবুল্লাহ এবং ইরানকে আঘাতের লক্ষ্যের ফলাফল। অক্ষরটি এখনও নিঃশেষ হয়ে যায়নি, তবে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা মধ্যপ্রাচ্যের চেহারা পরিবর্তন করছি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে সিরিয়ার বিমান বাহিনী 480টি হামলা চালিয়েছে। এর মধ্যে 350টি হামলায় বিমান বিধ্বংসী ব্যাটারি ক্ষেপণাস্ত্র এবং ফাইটার জেট এর ট্যাঙ্ক এবং দামেস্ক হমট টার্তুস লাকিয়া এবং কালাইপা মালমাওতে অস্ত্র উৎপাদন কেন্দ্র নিশানা করা হয়েছে। এছাড়া বাকি হামলায় অস্ত্রের ডিপো, সামরিক কাঠামো, লঞ্চার এবং ফায়ারিং পজিশনকে নিশানা করা হয়েছে। ইহুদি হয়ে ইরানের পক্ষে গুপ্তচর বৃদ্ধি, শঙ্কিত ইসরায়েল। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 30 জন ইহুদি নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েল। পৃথক ঘটনায় বিভিন্ন সময় তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 4টি ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স এই তথ্য জানিয়েছে। বুধবার এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, ইহুদি নাগরিকদের ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছে ইরান। স্থায়ী বাসিন্দা ছাড়াও গুপ্তচর বৃত্তির জন্য তাদের বিভিন্ন দেশ থেকে ইসরায়েলে অনুপ্রবেশ করানো হয়। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন বেশ সংকুচিত। চিরশত্রু ইরানের এই প্রচেষ্টা কয়েক দশকের মধ্যে সবথেকে বড় এবং নিত্য নতুন কৌশলে তথ্য হাতিয়ে নিচ্ছে গুপ্তচর তেল আবিবের প্রবেশ করানো হচ্ছে। অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেট জানিয়েছে, কথোকথিত গুপ্তচরের সেলগুলো তাদের মিশন সম্পন্ন করার আগেই গ্রেফতার হয়। মিশনগুলোর মধ্যে ছিল ইসরায়েলি পরমাণু বিজ্ঞানী এবং প্রাক্তন সামরিক কর্মকর্তাদের হত্যা, সামরিক ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা। সেলগুলোর পৃথক পৃথক মিশন ছিল। উদাহরণস্বরূপ উল্লেখ করা হয়েছে, গত সপ্তাহে ইসরায়েলের পুলিশ বাবা সেলের একটি গুপ্তচর দখলে গ্রেফতার করে। এরা ইসরায়েলি বাহিনীর কয়েকটি গতিবিধির বিশদ বর্ণনা প্রচার করেছে। 4 জন কর্মরত এবং প্রাক্তন সামরিক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে এবং অর্থের বিনিময়ে হামলা চালানোর জন্য সাধারণ ইসরায়েলিদের নিয়োগ করছে ইরান। গত 2 বছর ধরে ইরানের গোয়েন্দা সংস্থা এই ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। নিয়মিত গ্রেফতারের পরও ইরান তার কৌশল থেকে সরে আসছে না। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির বহু অভিযোগ আসছে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আটক হচ্ছেন অনেকে। যুদ্ধবাসী কোনো দেশের জন্য বিষয়টি স্বাভাবিক নয়, কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে ইরানি এসব গুপ্তচর ইসরায়েলের নাগরিক। অক্টোবরের শেষের দিকে ইসরায়েলের নাগরিক হয়েও ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া 2 জন রাফেল ও লাল গলিয়ব ইসরায়েলি। তারা উভয় 32 বছর বয়সী। এদের একজন হত্যাকারী খোঁজার দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এছাড়া দেশের নিরাপত্তা ও জাতীয় অবকাঠামো তথ্য সংগ্রহ করেছিলেন তারা। সেক্ষেত্রে দেশটির নিরাপত্তা থিঙ্ক ট্যাঙ্ক খ্যাত এক একাডেমির অনুসরণ করেছিলেন অভিযুক্তরা। ধারণা করা হচ্ছে এই বিশেষজ্ঞদের খতিয়ান করার জন্যই এমন করা হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দম্পতি জানিয়েছেন, আজারবাইজানীয় বংশোদ্ভূত একজন ইসরায়েলি তাদের নিয়োগ করেছেন। ইরানের পক্ষে কাজ করতে ইসরায়েলের নিয়োগের একটি বিশেষ দল এর সঙ্গে জড়িত। তারা মূলত অভিবাসীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে এই ধরনের কাজে যুক্ত করার চেষ্টারত। তবে এসব অভিযানের তথ্য প্রকাশ নিয়েও ইসরায়েল লুকোচুরি করে। বিশেষ করে গ্রেপ্তারের খবর তাৎক্ষণিক প্রকাশ না করে আটক রেখে দীর্ঘদিন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে ইসরায়েলি বাহিনী একতরফা অভিযোগ গণমাধ্যমে প্রচার করছে। সিনবেট বলছে, সামরিক ও অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে অনেক কিছু গোপন রাখা হচ্ছে। তারা এই ধরনের আতঙ্ক এড়াতে গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে।